যাবো কৌস্তব, তোমরা বারবার বলছো যে আসলে এসআইআর 2024 হয়েছিল এনআরসি, 2026 হচ্ছে এসআইআর, কিন্তু সাধারণ মানুষের কথা তো বলছেন। অমিত শাহ এসে বলছেন, নরেন্দ্র মোদী এসে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শিল্প হবে, কলকারখানা হয়েছে আরও হবে। অন্যদিকে বিজেপি বলছে মানুষকে কর্মসংস্থান দেবে, 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আমি বলছি বললে তো হবে না, যে তো যমলায় জীবন্ত মানুষ সিনেমায় শেষে গিয়ে বলেছিল আমিও ভেবেছিলাম অমুক 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 করবো। সিঙ্গুর থেকে টাটার কারখানা তো একা তৃণমূল কংগ্রেস তারায়নি, তার সাথে বিজেপিও ছিল। সানন্দে যখন কারখানা গেল তখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রীর নাম তো নরেন্দ্র মোদী। আমার তো মনে আছে যে বিজেপির নেতারা এসে স্যান্ডউইচ অনশনে বসেছিল। এখন কথা আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে কোন দিকে ট্রেন্ড, বাংলার রায় কোন দিকে যায়। আমি প্রথমে বলেছি, এখনও একই কথা বলছি, যে মানুষ তার নিজের ভোট দিয়েছে। 3টে ব্যারিয়ার ছিল। পশ্চিমবঙ্গের পক্ষে তৃণমূল ভালো না বিজেপি ভালো, এরকম ভাবে তো বলা যায় না। তৃণমূল কংগ্রেস তো বিজেপিকে নিয়ে এসেছে। পশ্চিমবাংলায় বিজেপি ছিল নাকি? 34 বছর আপনি বিজেপি কি জিনিস জানতেনই তো না। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে 3টে সাংসদ জিতলো বিজেপি। আমি ভুলে যাবো নাকি? ওখানটা তোমার মনে থাকবে তো, কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম সুব্রত মুখার্জি আর ডেপুটি মেয়রের নাম মীনা দেহি পুরোহিত, তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী। এই এসব তৃণমূলকে ক্ষমতায় আরএসএস না, মানুষ আমাদের রিজেক্ট করেছে। 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম, মানুষ আমাদের হারিয়েছে, আমরা হেরে গেছি। কিন্তু পেন্ডুলামের মতো কোনো সময় যা তুমি করবে তার এফেক্ট তোমাকে পেতে হবে। এই সময় যেটা করেছে মানুষ সেটার এফেক্ট দিয়েছে। আমাদের মনে আছে তপন শিকদার, রাহুল সিনহা, মীনা দেবী পুরোহিত, এই 3টে নাম আমরা বিজেপি শুনতাম। এত এই নিয়ে এলো, কিন্তু বলতে দ্বিধা নেই আজকে মমতা ব্যানার্জি এই ঘাড়ে করে নিয়ে এলো এই দলটাকে। অয়নদা একটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে কংগ্রেস আমাদের ভেতরের রাজনীতি নিয়ে, ভেতরের লোকেদেরকে নিয়ে যে এই ভাবনা চিন্তা করছে, এতে আমরা অনেক খুশি হচ্ছি। আমাদের ভেতরের রাজনীতি নিয়ে এরমভাবেই চিন্তা ভাবনা করুন, আর আপনাদের সিটটা কমতে থাকুক। আমরা এটাই বলতে চাইবো, আমাদের ভেতরের রাজনীতি নিয়ে তো তোমরা বেশি করো, তোমরা বেশি রাহুল গান্ধীকে নিয়ে বলো, চেষ্টা করুন, তোমরা বেশি রাহুল গান্ধীকে নিয়ে বলো, তোমরা তো কংগ্রেসের রাজনীতি নিয়ে বেশি আলোচনা করো। গেলে মুছে গেছে, আগেরবারে একটু মুছে গেছে, কোটি টাকা খরচা করে ফেলো কংগ্রেসের আলোচনা করবার জন্য। তৃণমূল বিজেপিকে এনেছে 2011 সালের, ওই কৌস্তব যেটা বললো 2011 সালের আগে বিজেপি ওই 3টে নাম জানতাম, তারপরে তো বিজেপি ঢালাও। দেখুন, ব্যাপারটা হচ্ছে কৌস্তবদা একটা কথা বলে দিলেন ঠিকই, কিন্তু কৌস্তবদা যদি সেই প্রিভিয়াস স্ট্যাটসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সবচেয়ে বেশি ভোট কাদের কাটা গেছিল এবং তার পরবর্তীতে সেই ভোটটা কোন জায়গায় শিফট হয়েছিল। আমরা বহু তথ্য নিয়ে যখন কথা বলেছি তখন সেই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্টভাবে উঠে এসছে যে খুব সুন্দরভাবেই ছোট ভাই বা বড় ভাই তার ছোট ভাইকে নিজেদের ভোট প্রদান করে তার পরবর্তীতে কিন্তু ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করেছে। তাই আজকে যখন কৌস্তবদা বিজেপির প্রতিনিধির পাশের চেয়ারটাতে বসে এইসব বক্তব্য রাখছে, সত্যি কৌস্তবদার মুখ থেকে এই জিনিসটা শুনতে অন্তত আমরা চাই, কারণ তোমরা নিজেদের শরীরের রক্তটা দিয়ে তার পরবর্তীতে বিজেপিকে অন্তত শ্বাস নেওয়ার জায়গাটা 73 নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জি হারলো। আমি বলছি 24 সালের যা ট্রেন্ড আমরা দেখেছিলাম, তার আগে 19 সালেও দেখেছিলাম। তার মানে কি 73 নম্বর ওয়ার্ডে কিছু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেন, বিজেপিকে ভোট দিয়েছিল। এটাই তো নিয়ম। বহু মানুষের আমাদের যখন নিয়মের কথা বলছেন তাহলে 34 বছরের পরবর্তীতে বলেনি, তুমি বলেছো আমাদের ভোট বিজেপিতে চলে গেছে। আরে আমাদের বহু ভোট তো তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে 2011 সালে আমরা জিতেছি। আমাদের যদি বামেরা, তৃণমূল পেয়েছিল বলে তোমরা জিতেছিলে। যদি বামেরা 2টো আসন পায়, যদি বামেরা